সকলকে পিতৃদিবসের শুভেচ্ছা। আজ থেকে শুরু করব বলেছিলাম আমার গল্প বুড়ির আসর। আপনাদের বা আমার মতো সাধারণ মানুষ যারা, তাদের জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে আমারই লেখা গল্পের মতো করেই বলবো। আপনাদের যদি সাড়া পাই তাহলে আমি প্রত্যেক রবিবার গল্প বলবো, নয়তো দু একটা রবিবার গল্প বলে আমি থেমে যাব। শুরু করে দিচ্ছি আমার আজকের গল্প। গল্পের নিয়ম সাধারণত কি হয় যে শুরু থেকে আমরা শেষের দিকে যাই, কিন্তু আমার এই গল্প আমি শেষ থেকে শুরু করব। ধরুন একটা নির্জন গলিটা এখন যেমন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি বলছি বৈশাখ মাসের কথা, প্রচণ্ড রোদ্দুর, হ্যাঁ, একদম গলিটা নির্জন, সরু গলিতে যারা থাকে তারা এই ভর দুপুরবেলায় গরু ছাগলও বাইরে নেই, কিন্তু এরই মাঝে একটা দরজা খুলে ধরুন এই 3-4 বছরের একটা মেয়ে, খুব সুন্দর ফুটফুটে দেখতে, বেরিয়ে এলো এবং সে পায়ে দুখানা বড় চটি, বড়দের চটি, কোলে একটা পুতুল নিয়ে গুটগুট করে গলির ভিতর দিক থেকে, গলির পেছন দিকটা কিন্তু ক্ষেত, সেখান থেকে তারপরে শুরু হয়েছে বসতি, হাঁটতে হাঁটতে আসছে। চারিপাশে কেউ নেই, সবাই দরজা জানলা বন্ধ করে, যাদের মানে প্রচণ্ড কাজের চাপ, তারা ছাড়া কিন্তু এই সময় কেউ বাইরে বেরোনোর কথা ভাবতেও পারবে না। এবার মেয়েটা গুটগুট করে আসছে, বোঝাই যাচ্ছে তার মা তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল, কিন্তু সে মাকে লুকিয়ে, যেই মা ঘুমিয়ে পড়েছে, হয়তো দরজাটা বন্ধ করতে ভুলে গেছে মা, দরজা খুলে বেরিয়ে এসেছে গুটগুট করে। এবার আসছে এই সময় কি হয়, একটা বিপদ হয়ে যেতেই পারে, বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সময় দেখা গেল মেয়েটা প্রায় গলি ছেড়ে বড় রাস্তায় বেরিয়ে আসবে, বড় রাস্তায় নামবে। এই সময় ওই দিক থেকে দেখা গেল যে একটা বেশ লম্বা চওড়া ছেলে, পুরুষই বলবো, ধরুন তার বয়স বছর 40 আসছে। এবার মেয়েটা নিজের মতোই যাচ্ছিল, আর ছেলেটা বা লোকটা তাকে এরকম দেখছে, বাচ্চাটাকে দেখছে। এবার আমরা যদি ধরুন আড়ালে থাকি, আড়াল থেকে দেখি, আমরা তো ভয় পেয়ে গেছি যে এবার তো একটা বিপদ হবে। লোকটা আস্তে আস্তে এলো, এবার মেয়েটা এরকম করে দেখছে, একটু থমকে গেছে, পুচকেটা থমকে যাওয়ার পর কি হয়েছে, লোকটা এরকম দেখছে মেয়েটাকে কটমট করে, দেখতে দেখতে কি হলো, মেয়েটার এরকম এই হাতের এই জায়গাটা এরকম ধরেছে, ছোট্ট তো পুচকি এরকম করে, আর লোকটা হচ্ছে লম্বা চওড়া দশাসই চেহারা, এরকম ঝুলিয়ে নিয়েছে, চল বাড়ি চল। আর তখন মেয়েটা প্রাণপণে চিৎকার করছে, না আমাকে ছেড়ে দাও, আমি কিছুতেই বাড়ি যাব না। লোকটা আসলে মেয়েটার বাবা, সে সবজি বিক্রি করে, দুবেলাই করে। ধরুন তার নাম ধরে নি কৃষ্ণ, তার নাম কিন্তু কৃষ্ণ নয়, তার নাম কৃষ্ণের অষ্টোত্তর শতনামেরই একটি, কিন্তু সে আসল নামটা আমি বলবো না, কারণ সে আমার খুব কাছাকাছি থাকে আর আমার খুব প্রিয় মানুষ হিসেবে প্রিয়। যেহেতু আমার বাপির নাম কৃষ্ণ, আমার বাবার নাম কৃষ্ণ, এই নামটা আমি সারাদিনে অজস্রবার বলতে ভালোবাসি। এবার বাচ্চাটা কিন্তু কী করছে, এরকম করে ঝুলে ছেড়ে দাও করতে করতে যাচ্ছে, আর লোকটা কোনো দিকে তাকাচ্ছে না, এরকম নড়া বেঁধে ধরে, তোকে এতবার বেরোতে বারণ করেছি, সেই বেরিয়েছে, একটা কথা শোনে না। দেখ তোর দিদি কত ভালো, স্কুল থেকে ফিরে শান্ত হয়ে ঘুমোচ্ছে, আর এই ছোটো মেয়েটাকে নিয়ে আমি কিছুতেই পারি না। এটা গেল ঘটনা নাম্বার 1। লোকটা বাড়ি চলে গেল।
লোকটার নাম কৃষ্ণ, সে সবজি বিক্রি করে। সবার পাড়ার সবার কাছেই সে পরিচিত, ভালো মানুষ হিসেবেই পরিচিত। এবার বলছি ঘটনা নাম্বার 3, এটা গেল ঘটনা নাম্বার 4, আমি শেষ থেকে শুরু করেছি। ঘটনা নাম্বার 3-এ দেখা যাচ্ছে যে গলি দিয়ে একটা বয়স্ক লোক, মোটামুটি তখন তার বয়স ধরুন তাও 60-এর ওপরে, দৌড়চ্ছে। এই ভালো মানুষ ছেলেটাই ওই লোকটাকে তাড়া করেছে। তখন কিন্তু এই ছেলেটাকে দেখলে আপনি চিনতে পারবেন না। আজ থেকে ধরুন তাও বছর 15, 15 বছরের বেশি। তখন ছেলেটার বয়স ধরুন 30-এরও কম। আপনি তখন ছেলেটাকে দেখলে, ছেলেটার উগ্র মূর্তি দেখলে চিনতে পারবেন না। লোকটার পেছনে একটা মোটা লাঠি নিয়ে বয়স্ক লোকটার পিছনে এই ছেলেটা তাড়া করেছে। এবার সবাই বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, মানে পাড়ার লোকরা কিন্তু এই যুবকটিকেই সাপোর্ট করছে, বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে, যে না আজকে ছাড়বো না, আজকে ছাড়বো না, এতদিন সহ্য করেছি, আজকে কিছুতেই ছাড়বো না। পরে জানা গেল ওই বয়স্ক লোকটা কিন্তু এই কৃষ্ণর বাবা। কৃষ্ণ ভীষণ শান্ত একটা ছেলে, সবার উপকারে থাকে, ভীষণ ভালো ছেলে। সারা জীবন ধরে অনেক কষ্ট করে মাধ্যমিক পাশ করেছে, তারপরে বিভিন্ন রকম ব্যবসার পর এই সবজির ব্যবসাটা শুরু করেছে। সেদিন কৃষ্ণ প্রচণ্ড রেগে গেছিল। রাগার কারণটা হচ্ছে কৃষ্ণরা 3 ভাই বোন। কৃষ্ণর 2 বড় দিদি আছে, আর তারপরে সবার ছোট কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ সবাইকে রক্ষা করে। বড় দিদিদের আসল অভিভাবক কিন্তু ওই কৃষ্ণ। সারা জীবন ধরে ছোট থেকে কৃষ্ণ থেকে এসেছে যে বাবা কোনো রকম দায়িত্ব পালন করেনি, মায়ের উপর অকথ্য অত্যাচার করেছে, কিন্তু তখন সে খুব ছোট ছিল তো কিছু বলতে পারেনি, ওই দেখে দেখে বড় হয়েছে। এবং দিদিগুলোকে যতদূর পেরেছে 7, 8 পর্যন্ত যার যেরকম মেধা পড়াশোনা করে গিয়েছে। এবার ছোট দিদিটার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই সময় বাবা এসে ছোট দিদিটাকে ওপর গায়ে হাত তুলতে গেছিল। সারা জীবন কিন্তু কোনো দায়িত্ব পালন করেনি কৃষ্ণর বাবা পিতা হিসেবে। আজকে পিতৃদিবস, কোনো দায়িত্ব পালন করেনি, কিন্তু কোনো কারণে গায়ে হাত তুলতে গেছে। সারা জীবনে শান্ত কৃষ্ণ সেদিন আর সহ্য করতে পারেনি, সোজা একটা লাঠি নিয়ে বাবাকে তাড়া করেছে। এই গেল 3য় ঘটনা। এবার আমি চলে যাচ্ছি 2য় ঘটনা। কৃষ্ণ বসে আছে শ্মশানে, তার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয় বলবো না, বলবো সেই সময় একমাত্র প্রিয় মা। সারা জীবন দেখেছে মাকে কীভাবে অত্যাচারিত হতে। 3টে ভাই বোনকে কৃষ্ণর মা আর ঠাকুমা মিলে বুক বুক করে মানুষ করেছে। যতটুকুনি পড়াশোনা হয়েছে আজকে কৃষ্ণর মা আর ঠাকুমার জন্য। বাবা কোনো দিন কোনো দায়িত্ব পালন করেনি। সেই মা আজকে অসুখে মারা গেছে, তখনও তার বাবা আসেনি, এসে পৌঁছায়নি, কোনো কর্তব্য করবে না, কোথায় পড়ে আছে নেশা ভাঙ করে, জানে না কৃষ্ণ হাউ হাউ করে কাঁদছে। আজকে তার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জ্বলে পুড়ে যাচ্ছে শ্মশানে। এখনও তার কাঁধে কিন্তু একটা বোনের ভার, এখনও ছোট দিদিটাকে বিয়ে দিতে হবে। চোখ মুছে কৃষ্ণ উঠে দাঁড়ালো, বলল তুমি চিন্তা করো না মা, আমি ওর ছোট ভাই হতে পারি, কিন্তু আমি বাবার কর্তব্য পালন করব। সেই ছোট দিদিটার বিয়ে কৃষ্ণ দিয়েছে ধুমধাম করে, খুব ভালো একটা খেটে খাওয়া মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে, খুব ভালো আছে। আমাদের মতো মধ্যবিত্তরা যেমন ভালো থাকে, ভালো আছে। এবার আমি যাব প্রথম ঘটনায়। প্রথম ঘটনা হচ্ছে কৃষ্ণ যখন স্কুলে পড়তো, ওরকম দেখে দেখে তো বড় হয়েছে যে বাবা মানেই কিন্তু সবসময় আশ্রয় নয়, বাবা মানেই কিন্তু সবসময় বট গাছ নয়, অনেক রকম বাবা হয়।
আমাদের যারা বাবা ভালো তাদের কিন্তু আমাদের উচিত সেই মর্যাদাটা দিয়ে রাখা, যে আমাদের বাবা ভালো, টেকেন ফর গ্র্যান্টেড করে নেওয়া উচিত নয়। কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে টিচার যে তোমার জীবনের স্বপ্ন কী? কৃষ্ণ বলেছিল যে আমার জীবনের স্বপ্ন হলো ভালো বাবা হওয়া। সবাই কিন্তু হা 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 করে হেসেছিল। কিন্তু একটা বাচ্চা যা দেখে দেখে বড় হয়েছে, সবাই কিন্তু অনেক বিখ্যাত হতে পারে না, কিন্তু তার জীবনের যা স্বপ্ন ছিল বাবা হিসেবে অনেক ভালো হওয়া, যেন গর্ব করতে পারে। কৃষ্ণর সেদিনের কথা শুনে সবাই হেসেছিল। কিন্তু 4 নম্বর ঘটনার পর যে ঘটনাগুলো ঘটে, কৃষ্ণর 2 মেয়ে বড় হচ্ছে, তারা খেলাধুলা করে, জিমন্যাস্টিক করে, পড়াশোনা করে, এবং 2 মেয়ে বাবার ওপর যথেচ্ছ অত্যাচার করে। বাবা দুবেলা খেতে আসার পরও কিন্তু তারা বাবার ওপর উঠে বাবাকে মানে করে, বাবাকে রীতিমতো শাসন করে, হ্যাঁ এই সেই। তখন কৃষ্ণ হয়তো বলে, এই যা দূরে যা, আমাকে এবার ঘুমোতে দে, আমি তো ভোরবেলা উঠবো, আমি তো ভোরবেলা উঠে সবজি কিনতে যাব। বাচ্চারা কিন্তু শোনে না, কিন্তু কৃষ্ণর কাছে কিন্তু এটাই সুখ, সে একটা ভালো বাবা হতে পেরেছে। যেহেতু কৃষ্ণ নিজের বাবাকে ওই রকমভাবে দেখেছে, তার স্বপ্ন ছিল ভালো বাবা হওয়া, সেটা কৃষ্ণ পূরণ করতে পেরেছে। আজকে কৃষ্ণ নিজের 2 মেয়ে, আর কৃষ্ণর 2 বোন, তারও মেয়ে আছে, মেয়ে মানে বোনেদেরও মেয়ে, 2 বোনেরই 2 মেয়ে। তো তাদেরকে কৃষ্ণ কিন্তু মাথায় করে রাখে, সবার মাথার উপরে ছাতা হয়ে থাকে, বাবা হয়ে, মামা হয়ে, দাদা হয়ে। তো শুভ পিতৃদিবস, ভালো বাবাদের জন্য আমার অনেক শুভকামনা, আমার অনেক কী বলবো, বেস্ট উইশেস বাবাদের।